দুরবস্থা আমাদের এই জন্য যে আল্লাহর হুকুম মানা ছেড়া দিছে। নাইলে যে আল্লাহ যুবককে যৌবন দিল ও আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? এই জন্যই তো আল্লাহ আওয়াজ দেয়, আমি শেষ জায়গায় চলে আসছি, আর উঠাউঠি না করি, আমি গুছায় নিয়ে আসছি। এই জন্যই তো দুরবস্থা। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে ডাক দেয়, আমা আতাই তো কাইনানে তান্দুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে দেখিস? তুই চক্ষু দেওয়ার পরও তুই আমার বিরুদ্ধে যাস তো যাস কি করে? আমা আতাই তো কালিসানান তান্তে কবি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? এরকম বাকশক্তি দিলাম, তারপরে তুই আমার থেকে বিমুখ হস তো হস কি কইরা? আমা আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? এরকম দৃষ্টি কান শ্রবণ শক্তি দেওয়ার পরেও তোকে ডাকতে হয় কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই আমার থেকে বিমুখ হস্ত হস কি কইরা? আজকে সব আল্লাহর থেকে বিমুখ। পয়সাওয়ালা পয়সা পায়া বিমুখ, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায়া বিমুখ, শিল্পপতি শিল্প পায়া বিমুখ, নেতা নেতৃত্ব পায়া বিমুখ, রূপসী রূপ পায়া বিমুখ, পুরুষ পুরুষত্ব পায়া বিমুখ। সবগুলা বাদেই দিলাম। যদি এতটুকুও করতো, ডেলি আল্লাহ 5 বার ডাকে। কয়বার? 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। বললাম না আমার যুক্তিতে আমার যোগ বিয়োগে মিলে না, যে ফিলিস্তিনে কি করে বোমা ফাটে। কিন্তু যখনই আমি প্রশ্ন করি তখনই উপর থেকে আওয়াজ মনে হয় দিলের ভিতরে আসে, আওয়াজ দিলে আসে। আমি কি করে সাহায্য করব তুই বল না? কি করে যুবকদেরকে সাহায্য করতে পারি যারা আমার